আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন ছড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। দোলবাহুলি যে নামেই আমরা এই উৎসবকে ডাকি না কেন, এটি মূলত প্রকৃতির রং বদলের উৎসব। নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতির নিজেকে সাজিয়ে তোলার উৎসব। আমরা প্রকৃতির থেকে এই উৎসবকে নিজেদের জীবনে গ্রহণ করেছি মাত্র। কথিত আছে যে এই উৎসবটির জন্ম কিন্তু হয়েছিল ভারতের পূর্বাঞ্চলের একটি অতি প্রাচীন জনজাতির মধ্যে। তখন কিন্তু ধর্ম কোনোভাবে সম্পর্কিত ছিল না এই উৎসবের সঙ্গে। সেই প্রাচীন জনজাতির মানুষেরা ভেষজ রঙে নিজেদের রাঙিয়ে প্রকৃতির এই রং বদলের খেলায় অংশগ্রহণ করত। শূন্য শাখায় তখন কচি কচি পাতা এসেছে, বনে বনে রং বেরঙের ফুল মাথা দুলিয়ে আনন্দ করছে। আর এই সব সহজ সরল মানুষেরা প্রকৃতির সেই রং বদলের আনন্দে অংশগ্রহণ করে যেন গেয়ে উঠত, আমি যাব না যাব না যাব না ঘরে, আমি যাব না যাব না যাব না ঘরে, ওরে বাহির করেছে পাগল মোরে, ওরে বাহির করেছে পাগল মোরে, আমি যাব না যাব না যাব না ঘরে। বনের বিজনে মৃদুল পায়ে দুলে দুলে ফুল বলে আমায়, ওগো ঘরের বাইরে খুঁজে আয়, ফুলক ঘরে আমি যাব না যাব না যাব না ঘরে, ওরে বাহির করেছে পাগল মোরে, আমি যাব না যাব না যাব না ঘরে। যীশুখ্রিস্টের জন্মের ৩০০ বছরেরও আগে খোদাই করা পাথরে এই উৎসবের উল্লেখ আছে। পরবর্তীকালে রাজা হর্ষবর্ধন তার রত্নাবলী নাটকে এই হোলিকোৎসবের উল্লেখ করেছেন। এছাড়াও নারদ পুরাণ, বাৎসায়নের কামসূত্র ইত্যাদি বিভিন্ন প্রাচীন গ্রন্থে এই রঙের উৎসবের নানাভাবে অবতারণা আছে। ধর্ম এই উৎসবের সঙ্গে যুক্ত হওয়ার পরেও এই উৎসবের দ্বার কিন্তু উন্মুক্ত ছিল সকলের জন্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান প্রত্যেকে উৎসবে অংশগ্রহণ করতেন। শুনেছি নবাব ওয়াজেদ আলী শাহ যখন কলকাতায় এসে মেটিয়া বুরুজে থাকতে শুরু করেন, তখন তিনি নাকি তার পাত্র মিত্রদের নিয়ে এই দোল খেলার উৎসবে মেতে উঠতেন। আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাকি শুধু অংশগ্রহণই করতো না, এই হোলি উপলক্ষে 5 দিনের জাতীয় ছুটিও একবার ঘোষণা করে বসেছিল। এই তথ্যগুলি আপনাদের কাছে পরিবেশন করার আমার একটি উদ্দেশ্য, এই উৎসবের ব্যাপ্তি এবং প্রসারতাকে সকলের সামনে তুলে ধরা। ধর্ম যখন এই উৎসবের সঙ্গে সম্পর্কিত হলো, তখন এই উৎসবের আরও একটি বিশেষ দিক লক্ষণীয় হয়ে উঠল, তা হলো রাধা কৃষ্ণের প্রেম লীলা। এখন রাধা বা রাইসুন্দরী তিনি তো প্রকৃতিরই প্রতিরূপ। তাই ঋতুরাজ বসন্ত যখন প্রকৃতি সুন্দরীর সঙ্গে রঙের খেলায় মেতেছেন, তখন শ্যামসুন্দর এবং রাইসুন্দরীর প্রেমের আনন্দ প্রকৃতির সেই আনন্দের সঙ্গে একাকার হয়ে গেছে। হোলি আওলো হোলি আওলো হোলি আওলো রে, হোলি আওলো হোলি আওলো হোলি আওলো রে, ব্রজ গোপী নাচে শ্রীহরির সঙ্গে, আবির কুল মাখিয়ে অঙ্গে ঘিরিয়া ঘিরিয়া
আজকে কিন্তু আবার আমার ফিরে যেতে ইচ্ছে করছে সেই প্রাচীন জনজাতির যুগে, যখন কোনো রকম ধর্ম বা সম্প্রদায়ের গণ্ডির মধ্যে আবদ্ধ ছিল না এই উৎসব। এটি ছিল একটি সার্বজনীন উৎসব। প্রকৃতি যখন তার জীর্ণতা দীনতাকে দূরে সরিয়ে ফেলে অশোক পলাশ শিমুলের রঙের নেশায় মেতে উঠেছে, তখন আসুন আমরাও সমাজের জীর্ণতা দীনতা বিভেদের বেড়া জালকে দূরে সরিয়ে ফেলে প্রকৃতিরই আনন্দের উৎসবে অংশগ্রহণ করি এবং এই উৎসবটিকে করে তুলি একটি অসাম্প্রদায়িক সার্বজনীন সম্প্রীতির বসন্তোৎসব। বসন্ত ও তার কিরণ মাখা পাখা তোলে, রে বসন্ত ও তোর কিরণ মাখা পাখা তোলে, নিয়ে তোর নূতন গানে নূতন পাতায় নূতন ফুলে, নিয়ে তোর নূতন গানে নূতন পাতার নূতন ফুলে, রে বসন্ত ও তোর কিরণ মাখা পাখা তোলে।